লক্ষ্মীর ভাণ্ডার শেষ, এবার শুরু হতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার অথবা মাতৃশক্তি ভরসা কার্ড। এই ভরসা কার্ডে অথবা অন্নপূর্ণা ভাণ্ডারে আপনারা অর্থাৎ বাংলার মা বোনেরা প্রতি মাসে এবার পেয়ে যাবেন 3,000 টাকা করে। এবার আর 1500-1700 টাকা নয়, একবারে 3,000 টাকা করে পাবেন। এই যে অন্নপূর্ণা ভাণ্ডারে কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে, কবে থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা পাওয়া আপনার শুরু হবে, এবং এই অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করার জন্য আপনাদের কী কী ডকুমেন্টসের প্রয়োজন পড়বে, এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাদের রেডি রাখতে হবে। এবং সবথেকে যে প্রশ্নটি এখন ঘোরাঘুরি করছে সেটা হচ্ছে, মুসলিম মহিলারা কি আদৌ এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন, অর্থাৎ মুসলিম মহিলারা কি আদৌ আবেদন করতে পারবেন? প্রত্যেকটি প্রশ্নের উত্তর জানাবো, সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন। এবং আপনাদের মতে মমতা ব্যানার্জিকে পরাজিত করে বা মমতা ব্যানার্জির যে অবসান হয়েছে এতে আপনি কতটা খুশি, কমেন্ট বক্সে জানাবেন। প্রাথমিক তথ্য অনুযায়ী আগামী 9 মে থেকে অর্থাৎ নতুন সরকারের শপথ গ্রহণের দিন থেকে প্রকল্পের সুবিধা প্রদানের লক্ষ্যে কার্ড বিলি শুরু হতে পারে। বিশেষত নতুন সরকার গঠনের শপথ গ্রহণের দিন থেকে এই প্রকল্পের ফর্ম বিলি এবং আনুষঙ্গিক যে প্রক্রিয়াগুলো রয়েছে সেই সমস্ত প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আনুষঙ্গিক প্রক্রিয়া মানে কি বোঝায়? আনুষঙ্গিক প্রক্রিয়ার মধ্যে পড়ে একটা তো সরকারি একটা নোটিফিকেশন বেরোবে, অর্থাৎ একটা গেজেটেড তো একটা নোটিফিকেশন বেরোবে, তো সেই গেজেটেড নোটিফিকেশনও 9 তারিখে বেরোনোর কথা, অর্থাৎ 25শে বৈশাখ 9ই মে মন্ত্রিসভা গঠনের দিন এবং মন্ত্রিসভার শপথ গ্রহণের দিনই প্রথম যে কাজটি হবে সেটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্যে যে আবেদন প্রক্রিয়া এবং যে আবেদনের যে সরকারি নোটিফিকেশন সেটা বের হওয়া। শুধুমাত্র মহিলারা নয়, এই নতুন ব্যবস্থার অধীনে বেকার যুবক এবং যুবতীদের জন্য ভাতা এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। সরাসরি 3,000 টাকা ভাতার এই ঘোষণা নারী মহলে কিন্তু ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছিল এবং এই 3,000 টাকা কিন্তু এবার সত্যি আপনাদের অ্যাকাউন্টে আর কয়েকদিনের মধ্যে আপনারা পেতে চলেছেন। খুব সম্ভবত জুন মাস থেকে আপনারা এই টাকাটি পেয়ে যাবেন, কারণ মে মাসের মোটামুটি 10-12 তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। তারপরে আপনাকে আবেদন করতে হবে, আবেদন করার পরে সেটা আপনার জমা করতে হবে, তারপরে আপনার নাম বেনিফিশিয়ারি লিস্টে আসবে। তো বেনিফিশিয়ারি লিস্টে আসার পর থেকে আপনি টাকা পাওয়া শুরু করে দেবেন। দেখুন, এখন না একটা কিন্তু বলা হয়েছিল যে লক্ষ্মীর ভাণ্ডার যেমন সমাজের সমস্ত শ্রেণীর মহিলারাই পায়, সে তার ইনকাম যতই হোক না কেন, তো কিন্তু এই যে অন্নপূর্ণা ভাণ্ডার সবাই পাবে না, এমন একটা অভিযোগ করা হয়েছিল তৃণমূলের তরফ থেকে আগে। কিন্তু সেক্ষেত্রে স্মৃতি ইরানি স্পষ্টভাবে বলে দিয়েছিলেন যে এমনটা কিন্তু কোনোভাবেই হবে না, এমনটা কিন্তু কোনোভাবেই হবে না। যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের যে বেনিফিশিয়ারি রয়েছে, তারা প্রত্যেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা পাবে, অর্থাৎ সেক্ষেত্রে কোনো কিছু দেখা হবে না, সবাইকে 3,000 টাকা দেওয়া হবে। এই প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। আবেদনের জন্য গুরুত্বপূর্ণ নথির তালিকায় রয়েছে আধার কার্ডের ফটোকপি, বাসস্থানের প্রমাণপত্র এবং বার্ষিক আয়ের শংসাপত্র। যদিও এটার সম্ভাবনা খুবই কম, অর্থাৎ বার্ষিক আয়ের শংসাপত্র দরকার পড়বে না, তার কারণ লক্ষ্মীর ভাণ্ডারের সময় আমরা দেখেছি যে বার্ষিক আয়ের কোনো শংসাপত্র দরকার পড়ে না। জাস্ট নর্মাল যদি আপনারা আধার কার্ড যদি আপনারা দিতে পারেন এবং যদি আপনারা ভোটার কার্ড দিতে পারেন। দেখুন, এক্ষেত্রে না আপনাদের জানিয়ে দিই যে কারোর নাম যদি ভোটার তালিকা থেকে ডিলিটেড হয়ে যায়, তাহলে কিন্তু সেই ব্যক্তি বা সেই মহিলারা কিন্তু এই প্রকল্পের মাধ্যমে টাকা পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। তার কারণ যারা যারা ডিলিটেড হয়েছেন তারা কিন্তু ভোট দিতে পারেননি, তো তারা যদি ডিলিটেডই থাকেন এবং তাদের যদি ট্রাইব্যুনালে তাদের নাম যদি অ্যাড না হয়, তাহলে সেই সমস্ত মহিলারা এই যে অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাওয়ার চান্সেস খুবই কম। দেখুন, এছাড়া সরকারি টাকা পাওয়ার জন্য ব্যাংকের যে পাসবই রয়েছে সেই পাসবইয়ের বিস্তারিত তথ্য এবং পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে। সরকারের নির্দেশিকা অনুযায়ী অন্য কোনো পরিচয়পত্র থাকলেও তার সহায়ক নথি হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আধার কার্ডের সাথে আপনি প্যান কার্ড আপনি দিতে পারেন, আধার কার্ডের সাথে আপনি ধরুন ড্রাইভিং লাইসেন্স দিচ্ছেন, তো ড্রাইভিং লাইসেন্সও আপনি দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই একজন স্থায়ী পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। অর্থাৎ এমনটি নয় যে আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দাই নন কিন্তু তবুও আপনি
এই প্রকল্পের জন্য আবেদন করে দিলেন, অর্থাৎ আপনাদের নাম ডিলিটেড হয়ে গেছে তবুও আপনি আবেদন করে দিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাওয়ার চান্সেস খুবই কম। কিন্তু আপনার নাম যদি ভোটার লিস্টে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, অর্থাৎ তাহলে কী কী লাগছে আরেকবার শুনে নিন। তো মাতৃশক্তি ভরসা কার্ডের জন্য আবেদন করতে হলে প্রয়োজন পড়বে হচ্ছে আধার কার্ডের জেরক্স, লাগবে হচ্ছে বাসস্থানের প্রমাণপত্র। এই রাজ্যের বাসিন্দা হলেই কিন্তু আপনি এই সুবিধা পাবেন, অন্য রাজ্যের বাসিন্দা হলে এই সুবিধা আপনি পাবেন না। প্রয়োজন আয়ের শংসাপত্র, এটা একটা অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। তো সেক্ষেত্রে আর কোনো ডকুমেন্টসের প্রয়োজন পড়বে না, এই কতটুকুন ডকুমেন্টস দিলেই হয়ে যাবে। এবং খুব সম্ভবত জুন মাস থেকে এই প্রকল্পের টাকা পাওয়া শুরু হয়ে যাবে এবং এই প্রকল্পে আবেদনের পুরো যে কাজকর্ম রয়েছে সেই সমস্ত কিছু এই মাস থেকে শুরু হয়ে যাবে, অর্থাৎ মে মাস থেকে শুরু হয়ে যাবে এবং জুন মাস থেকে টাকা পাওয়া শুরু হয়ে যাবে। এবং আপনি অফলাইনের পাশাপাশি অনলাইনেও এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। যদিও এখনও সমস্ত কিছু এখন ওয়েবসাইট তৈরির কাজ চলছে, ওয়েবসাইট তৈরি হবে, তারপর সেখানে ডিজাইনিং রয়েছে, অর্থাৎ একটা সময় সাপেক্ষ ব্যাপার, 10-12 দিন সময় লাগবে। অর্থাৎ 9 তারিখ শপথ গ্রহণ, তারপরে ওই দিন যদি অফিসিয়াল গ্যাজেট যদি বেরিয়ে যায় তাহলে পরে ধরুন 20 তারিখের মধ্যে ধরুন অফলাইনে ফর্ম চলে আসবে, তারপরে ধরুন ওই দিন থেকে ধরুন অনলাইনে চালু হয়ে যাবে, তো আপনারা অ্যাপ্লাই করে দেবেন, তারপরে ধরুন জুন মাস থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টেই কিন্তু আপনাদের যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কিন্তু ঢুকতে পারে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে নতুন করে আবেদন করতে হবে। লক্ষ্মীর ভাণ্ডারের বেনিফিশিয়ারি লিস্ট দেখে যদি অন্নপূর্ণা ভাণ্ডারে কনভার্ট করে দেয় তাহলে সেটা তো ভালো কথা, তাহলে পরে তো আপনাদের আবেদন করার দরকার পড়বে না। কিন্তু এমনটা হওয়ার চান্সেস খুবই কম রয়েছে, আপনাকে নতুন করে আবেদন করতেই হবে। তো বন্ধুরা, যখন ফর্ম আসবে, ফর্ম ফিল আপ কীভাবে করতে হয়, প্রত্যেকটি মানে কলামে কীভাবে ফিল আপ করবেন, প্রত্যেকটি কোথায় কোথায় কী লিখতে হবে, সমস্ত কিছু আমরা ডিটেলসে আপনাদের জানিয়ে দেবো। তো বন্ধুরা, আশা করি ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।